রাজস্ব আদায়ে কাঙ্ক্ষিত গতি নেই। এবার ঘাটতি হতে পারে 1 লাখ কোটি টাকা। এভাবে চললে সরকারি ঋণ পরিশোধের চাপ আরো কঠিন হবে, কথা জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তার মতে ভ্যাটের হার নিয়ে আগে ব্যবসায়ীদের একমত হতে হবে, কেননা আগামীতে এই চালান ছাড়া ব্যবসা পরিচালনা করা যাবে না। এই রমজানে নিজের পাশাপাশি আপনার ঘর এবং টয়লেটকে রাখুন পরিষ্কার এবং জীবাণুমুক্ত। নতুন বেস্ট এভার হারপিক এখন 5 মিনিটেই পরিষ্কার। একজন ক্রেতা কোনো সেবা বা পণ্য কেনার সময় মূল্যের অতিরিক্ত যে কর দেন সেটিই ভ্যাট। গ্রাহকের কাছ থেকে তা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়ার দায়িত্ব ব্যবসায়ীর। ৩৫ বছর আগে ভ্যাট ব্যবস্থা চালুর পর থেকেই এটিকে ঘিরে নানা বিতর্ক হয়েছে। তারপরও ভ্যাট হার কত হওয়া উচিত তা নিয়ে আজও একমত হতে পারেননি সব পর্যায়ের ব্যবসায়ীরা। সোমবার রাজস্ব বোর্ডের প্রাক বাজেট আলোচনায় গুরুত্ব পায় এই ইস্যু। দাবি দেওয়া লম্বা তালিকা নিয়ে হাজির ফরেন আর মেট্রো চেম্বারের নেতারা। তাদের মতে ভ্যাটের হার নিয়ে যৌক্তিক সিদ্ধান্ত আসা উচিত। জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, গলত অন্য কোথাও। আপনারা ব্যবসায়ীরা সবাই কনসেনসাসে আসেন, অথবা বড় যে দুইটা রেট হতে পারে, যে যদি সার্ভিসের জন্য একটু বেশি হার্স হয়, সার্ভিসের জন্য একটু কম হলো, কিন্তু এটাকে একটা মানে ডিসিপ্লিনে আনতে হবে। এরকম ইনডিসিপ্লিন, আমার সাথে জাভেদ ভাইয়ের সম্পর্ক ভালো আছে, ওনার জন্য আমি 5 করে দিলাম, এরপরে আসলো কামরান ভাই, ওনার জন্য করে দিলাম 3, আর জন্য আসলো 7.5, এরকম তো হয় না। এ সময় ব্যবসায়ীরা ব্যক্তির করমুক্ত আয় 4.5 লাখ টাকা এবং সর্বোচ্চ কর হার 25% করার প্রস্তাব দেন। পরামর্শ আসে অটোমেশনের পরিধি বাড়ানোর। কর্পোরেট কর হার বাস্তবিক হারে কমানোর পাশাপাশি অগ্রিম আয়কর ও টার্নওভার কর নীতির সংস্কার প্রয়োজন, যাতে কর আয় ভিত্তিক হয়। যারা ব্যাংক অ্যাকাউন্ট মেইনটেইন করে, মানে যে সমস্ত ব্যাংকগুলো, তারা ওই কোম্পানির ইটিআইএন ছাড়া বা পিএসএল ছাড়া ব্যাংক অ্যাকাউন্ট মেইনটেইন করতে পারবে না, যদি আপনি এইভাবে খুব ড্রাস্টিক ওয়েতে চান। এ সময় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জানান, আগামী অর্থবছর থেকে প্রায় সবাইকেই অনলাইনে রিটার্ন জমা দিতে হবে। কর্পোরেট ট্যাক্সও ডিজিটাল মাধ্যমে আদায়ের বিকল্প নেই। তা না হলে বাজেট নিয়ে চাপে পড়তে হবে সরকারকে। রেভিনিউ আর্নিং এর কোনো বিকল্প নেই। আমরা অলরেডি 53 বছর ধরে প্রচুর ঋণ করেছি। প্রতি বছরই আমাদের ডেফিসিট বাজেট হয়, এবারও ডেফিসিট বাজেট হবে, এবং এই ঋণের যে স্টক এটা অনেক বেড়ে গেছে। ঋণের যে ডেট সার্ভিসিং বলেন, আপনি ইন্টারেস্ট বলেন, এগুলো অলরেডি আমাদের জন্য বোঝা হয়ে গেছে। এনবিআর চেয়ারম্যান জানান, যারা রিটার্ন জমা দেন না এতদিন তারা কিছুটা ছাড় পেলেও আগামী বছর থেকে কোনোভাবেই আর ছাড় নেই। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।